আরে আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে, আরে আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া আলেমগণে বায়াত হইল তোমার হাত ধরিয়া, তোমার হাত ধরিয়া। আরে মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হলো, মরা মানুষ জিন্দা হইল তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার। ওই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া। সুবহানাল্লাহ। এই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন সুবহানাল্লাহ। হারুনে কয় বড় পীর রাইকো আমায় নজরে, বাদিয়া রাইকো তোমার তোমার এশকের ডুরে, হাইরে তোমার এশকের ডুরে। নিদান কালে ও বড় পীর, নিদান কালে ও বড় পীর, নিদান কালে ও বড় পীর চাই তোমার মেহেরবানি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী সম্মান যদি সারা রাত্র বলি শেষ হবে না, এই জন্য আলোচনার বিষয়ের দিকে আমি ফিরে যাব। ওই আব্দুল কাদের জিলানী একদিন আসার ওযু করতেছে, ওযু করার সময় তার একটা পিতলের বদনা ছিল। একটা সুর একটা গাছের আড়াল থেকে দেখতাছে আব্দুল কাদের জিলানী ওযু করতেছে। সুবহানাল্লাহ। সুরের মনে লোভ হইল, আমি যদি বদনাটা চুরি করতে পারি তাহলে আমি অনেক টাকা কামাইতে পারবো। এই জন্য গাছের আড়াল থেকে দেখতেছে আব্দুল কাদের জিলানী ওযু কইরা ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দরজাটা কইলে নামাজে দাঁড়াইছে। সুর এই ফাঁকে দিয়া ঘরের ভিতরে ঢুইকা চোখের নিচে ঢুকছে। আচ্ছা, আব্দুল কাদের জিলানী জানে কি জানে না? জানাইছে কেডা? তা আল্লাহ জানাইলে আমাদের মতো মোল্লার কিচ্ছু করার আছে? যারা ওলি আল্লাহ শান বিশ্বাস করে না, তারা বিশ্বাস যে করে না, এতে কি ওলি আল্লাহ শান কিছু কমেছে? না, তারা যা আমরা বিশ্বাস করি এতে কি তাদের শান কি আরো বাইরেছে? আল্লাহ যত কেন দিচ্ছে অত কেন আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মানতে অসুবিধাটা কোথায়? যেটা সত্য আমাদের সেটাই মানতে হবে। যখন থলে গেছে আব্দুল কাদের জিলানী বুঝছে, কয় রে যে আমার করে একবার আসে সে তো খালি হাতে যায় না, তোরে তো আমি অবশ্যই কিছু দেন। নামাজ পড়া সুরে মনে করছে তো ঘুমায়া যাবে, ফাঁকি দিয়া বদনা নিয়ে চলে যাব। কিন্তু আব্দুল কাদের জিলানী দেখা গেছে নামাজ পড়া তসবিহটা হাতে নিয়ে দরজাটা বন্ধ করিয়া দরজার সামনে বৈশা ওজিফা পড়া শুরু করছে। আরে ওজিফা যখন পড়তেছে সুরে কই তো টাইট খাইছে, এখন তো যাওয়ার সুযোগ আছে না। এখন তো আব্দুল কাদের জিলানী দরজা বন্ধ করে বৈশা গেছে, এখন আমি বাইরে হইয়াম কেমনে? বিপদে পড়ে কো আল্লাহ আছে না, এরকম মানুষ আছে না নাই? বিপদে পড়ে আল্লাহরে ডাকে, সারাদিন নামাজের খবর নাই, যখন একটা বিপদ দেব নামাজে আল্লাহ গো আল্লাহ তুমি বাঁচাও, কথা কোন ঠিক কিনা? আই রে শেষ সময়ে আল্লাহরে ডাকলে কাজ হতো না। এই জন্য ডাকার সময় ডাকতে হবে। আল্লাহ বলে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ সারা দিব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ওজিফা পড়ে, সুর আল্লাহরে ডাকে। আব্দুল কাদের জিলানী ওজিফা পড়ে, সুরে আল্লাহরে ডাকে। শেষ সময় কয় আল্লাহ যদি আজকে সহি সালামতে এই ঘর থেকে বাহির হইতে পারি জীবনে আর চুরি করতাম না। সুবহানাল্লাহ।
এই কথা যখন বলছি কিছুক্ষণের মধ্যে 40 জন আল্লাহর ওলি তার ঘরের ভিতরে আসা দরজার মধ্যে টুক 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 শব্দ করতেছে। আব্দুল কাদের জিলানী কো কি আল্লাহ, কো আমরা তো ওই শাম দেশ থেকে আইছি, আমরা তো কতিপয় আল্লাহর ওলি, কো আয়া পড়ো। এটা কোয়ার সাথে সাথে দরজা খুললেছে। তারা ভিতরে আইছে। এত রাতে তোমরা কেন আইছো? কো হুজুর আমাদের দেশ ওই যেখানে থাকতাম, আমাদের আমির অর্থাৎ আমাদের কুতুব মারা গেছে। 40 জন আল্লাহর ওলির লিডার হলো একজন কুতুব, 40 জন আল্লাহর ওলির উস্তাদ হলো একজন কুতুব। যে হুজুর আমরা আল্লাহর ওলি আছি কিন্তু আমাদের কুতুব নাই, আমাদের মাতা নাই, আমাদের সাইয়্যিদ নাই, নেতা নাই। হুজুর মেহেরবানি করে রাত্রের ভিতরে এখনের ভিতরে আমাদেরকে কুতুব বানায় দেন। কারণ তিনি তো ওলিদের ওলি, ওলিদের সর্দার, সে কুতুব বানাইতে তার ক্ষতি নাকি? কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় বাবা এত রাইতে কুতুব পায়াম কই? কন্যা এসব কিছু মানবো না, যদি এখনের ভিতরে কুতুব না দেন সকালে দেশটার মধ্যে ফেস লাগে যাইবো। আপনি এখন কুতুব দেন। ও তোমরা যখন সারবাই না তাহলে যাও 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 আমার খাটের নিচে, আমার চোখের নিচে গিয়া দেখে একজন আল্লাহর বান্দা আছে, ওই বান্দাটারে আমি তোমাদের জন্য কুতুব বানায়া দিলাম। আল্লাহু আকবার। সুরে সর্বনাশটা করছে। এতক্ষণ তো আল্লাহরে ডাকছিলাম, একটা বর্ষা আছেন, এখন তো আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে গা। সুর মনে করছে কুতুব মানে ফাঁসি। এক কেমন শিক্ষিত সে আলহামদুলিল্লাহ সূরাটাও জানে না, এরে বানাইছে কুতুব। তে ক্ষমতা আছে না? আছে। দিছে কে? আল্লাহ। এই জন্য এই 40 জন আল্লাহর এটা কোন কুতুব? কুতুব তো থাকবো খাটের উপরে, কাঠের নিচে কেন? এটা তো তারা বেদ বোঝে না, গিয়া টানে কুতুব তো আয়ে না, কুতুব আসছে দইরা বইয়া রইছে আয়ে না। তো 40 জন কবে বাইতো না, তুই ধর আতো, তুই ধর পায়ে, আমি ধরি ফেটো, ধরে টান দে আয় পড়বো। সুরে সর্বনাশটা করছি। এবার যে সবাই মিলে টান দে তো তোমার আড্ডি গুডি থাকতো না। এটা করে সে সাইরে বইতেই, যখন সাইরে বইছে সবাই তো যে বাবা সেই কাজে বাবা ধরে টান দিছে, লয়ে উল্টে উল্টে উঠছে। লয়ে হুজুর এটা নি কুতুব? কয় এটা কুতুব। গিয়া দেখে লেংডি কাঁচা, ওই জন্য কুতুব। কহ এটা কুতুব? কয় হুজুর আমার মাফ করবেন, আমি তো জানি আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে গা, এর একটু আগে আপনার কাছে আমি জানতে চাই কুতুব অর্থ কি? সুবহানাল্লাহ। কই পাগলা তুই এখন থেকে 40 জন আল্লাহর ওলির লিডার, তুই ওই দেশের বাদশা। সুবহানাল্লাহ। কো হুজুর আমি তো আলহামদুলিল্লাহ সূরা ভালোভাবে জানি না, আমারে আপনি কুতুব বানাইলেন কোন কারণে? কো যা বদনাটা লয়ে ওযু কইরা। সুবহানাল্লাহ। সুর কেন লাগে আইছি? ওয়ান বদনা হুজুরে হাতে তুইলে দিতেছে যে যা বদনা নিয়ে ওযু কইরে আগা। এই সুরে কয় রে আল্লাহ তুমি আমার প্রতি যে এইভাবে তাকাইবা আমি আগে জানতাম না। আল্লাহ চুরি তো জীবনে করতাম না, এই শেষ চুরি আমি আজকে করবাম। যেই উদ্দেশ্য আসলাম, উদ্দেশ্য যখন পুরা হইয়া যাইতেছে, যে আল্লাহ ভরসা বদনা নিয়ে দিছে একদম। দৌড়তে 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 কয়েক ঘন্টা দৌড়লো, শরীর থেকে ঘাম ঝরতেছে। তখন অনেকক্ষণ যাওয়ার পরে সে কাহিল শরীরের মধ্যে ক্লান্ত অনুভব করলো। অনুভব করার পরে দেখি কতটুকু হয়েছি, তাকায় দেখে জায়গার মধ্যে, যে জায়গা ছিল ওই জায়গাতে দাঁড়ায় দৌড়তেছে। এতক্ষণ সর্বনাশা করছে আমার, আমি কি করছি, আবার দিছে দৌড়। এবার 3 বার চেষ্টা করছে, লাগে ঘামে একসা হয়ে গেছে। এরপরে জায়গাতে আর সরতে পারে না, শেষে বাধ্য হয়ে ওযু করে হুজুরের কাছে গেছে। হুজুর কি গো বেটা তো দেরি হয়েছে কেরে? হুজুর দেরি হয়েছে, পানি আনতে সমস্যা অনেক। হুজুবাজি দে কবাটা ব চোখ বন্ধ কর, কি দেখতেছ? মদিনার রাস্তা দেখা যায়। সুবহানাল্লাহ। মদিনার রাস্তা দেখা যায়। আরে এরা তো ওলি, ওলি বানানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? আরে মুর্দা মানুষ জিন্দা বানায়, আরে সুর বেডারে ওলি বানায় হাতের ইশারায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কন্যা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এই আমার গাউসে পাকের এমনি নিশানায়, ওরে সুরকে ধরে কুতুব বানায়। আমার গাউসে পাকের এমনি নিশানায়, আরে সুরকে ধরে কুতুব বানায়। আরে মুর্দা মানুষ জিন্দা বানায় হাতের ইশারায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ওই
সুরে ডাক দেয়া কই হুজুর আমি তো এতক্ষণ কোনো কিছু দেখতাম না, রাগ এখনো শেষ হয় নাই। তার কপালের মধ্যে এইভাবে 3 মিনিট ধরে রাখছে। 3 মিনিট ধরে রাখার পর্যন্ত 3 মিনিট ধরে রাখার পরে বেলায়েতের নজরে তার দিকে তাকাইছে। 3 মিনিটে পুরা 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। তখন এই সুরে ডাক দেখো হুজুর আপনি আমারে যে বিপদ থেকে উদ্ধার করে, পাপের রাস্তা থেকে উদ্ধার করে আমাকে আপনি নেকের রাস্তার মধ্যে আনছেন, 30 পারা কোরআন আমার মাথার মধ্যে ঢুকাই দিয়েছেন। শুধু কোরআন না, আরে কোরআন যদি আপনি চোখকে দেখেন তখন তো ফেস লাগবো, তাহলে অক্ষর দেখবেন, কি দেখবো? অক্ষর। আর যদি অন্তর থেকে দেখেন একটা প্রেম দেখতে পাবেন। আর যদি আপনার ভিতরের কলব দ্বারা আপনার ভিতরের যে মানে পুরুষত্বটা আছে, যে মনুষ্যত্বটা আছে, ওই দিল দ্বারা দেখেন, তাহলে সরাসরি আল্লাহকে খুঁজে পাবেন। হ্যাঁ, কোরআন এমন একটা গ্রন্থ। আরে আমরা তো নামাজ পড়ি, আরে কেউ শিখিয়া জ্ঞানী হইল। আব্দুর রশিদ লেখছে রে বাবা, কেউ শিখিয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। সুবহানাল্লাহ। মুন্সি মৌলানা মৌলবী কোরআন পড়ার পড়ছে দাবি, করলো না গুরুর পাইরবি, অহংকারে ভরা, হায় রে অহংকারে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছবি না খতম করিয়া মনে করে নেকির পাহাড় কারা, আসলেই তো কিছুই বুঝলো না, যে পড়লো কিছুই বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা, কোরআনটা আধ্যাত্মিক ইশারা। সুবহানাল্লাহ। কেমন জ্ঞানী চিন্তা করে। ছবি না খতম করে, কিরে কয় ভাড়া হয়েছে? 30 ভাড়া। কয় ভাড়া বাহি? 2 ভাড়া। সুবহানাল্লাহ। এর নেকের ভাড় বিলে খারা। হ্যাঁ, একটা অক্ষর বললে বিলে 10টা সব হয়। তো শয়তানের নাম লইলে কয়টা সব হয়? একটা হয়। তো শয়তানের নাম কোরআন শিব আছে না নাই? আরে এইদিকে গেলে মাথা ঠিক থাকবে না, ওই দিকে যাব না। ফেরাউনের নাম কোরআনে আছে, নমরুদ আবু লাহাবের নাম কোরআনে আছে, শয়তানের নাম কোরআনে আছে, কিন্তু শয়তান শয়তান জিকির করলে সব হয় না। কোরআন মাজিদে আছে একটা অক্ষরে 10টা নেকি হয়, এইটা কিভাবে সম্ভব? ঠিক না বেটি? একটু চিন্তা করে দেখেন না। বাবারে ওই দিকে যাব না। সুরে ডাক দিয়ে কই হুজুর আপনি এত বড় বেলায়েতের হওয়ার কই থেকে পাইছেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই বাবারে এটা পাইছি আমি আমার নবীর কদম মুবারকের দুলা মুবারক থেকে। তে নবীর ক্ষমতা কম না বেশি? সেই নবীজি কি আজকে মাহফিলে আছে না নাই? যদি তাকে এখনই দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম।